হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু টেক অ্যান্ড এডিটিং এবং প্রতিবারের মতো আমি ফয়সাল আছি আপনাদের সাথে। ফ্রেন্ডস, আপনি কি এরকম সিগনেচার লোগো তৈরি করতে চান? তাহলে ফ্রেন্ডস আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ ফ্রেন্ডস আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখতে চলেছি যে কিভাবে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটে এইরকম সিগনেচার লোগো তৈরি করতে পারবো। তো বন্ধুরা চলুন বেশি কথা না বলে মূল ভিডিওটাকে শুরু করি। আর ফ্রেন্ডস, মূল ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে সবার আগে আমাদের চ্যানেলের আরো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডস, এজন্য আমাদের আর কি বেশ কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো এজন্য আমরা সহজে সিম্পলি চলে যাব আর কি প্লে স্টোরে। দেন প্লে স্টোরে আসার পরে অ্যাট ফার্স্টে আমরা সার্চ বারে চলে যাব, দেন সার্চ করব পিকজেল ল্যাব। পিকজেল ল্যাব লিখে সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো অ্যাট ফার্স্টে আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। দেন ফ্রেন্ডস আমাদের আরেকটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তো ফ্রেন্ডস এজন্য আমরা আবার সার্চ বারে চলে যাব। দেন আমরা সার্চ বারে লিখে সার্চ করবো আর কি ZRC বার লিখে। ZRC বার লিখে সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম আরেকটি অ্যাপ্লিকেশন চলে আসবে। তো আপনারা সবাই এই অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। দেন ফ্রেন্ডস ডাউনলোড করার পরে আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব। দেন ফ্রেন্ডস সিগনেচার লোগো তৈরি করার জন্য আমাদের আর কি কিছু ফন্ট প্রয়োজন পড়বে। তো এই জন্য আমরা চলে যাব আর কি গুগলে। দেন গুগলে যাওয়ার পরে আমরা লিখব ইংলিশ সিগনেচার ফন্ট। তো ইংলিশ সিগনেচার ফন্ট লিখে সার্চ করার পরে আমাদের সামনে ঠিক এরকম বেশ কিছু কি ওয়েবসাইট চলে আসবে। তো আমরা এর মধ্য থেকে প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করব। দেন বন্ধুরা প্রবেশ করার পরে এই জায়গায় আপনারা বিভিন্ন ধরনের সিগনেচার ফন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা এই জায়গায় ফন্টগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্টগুলোকে আর কি এই জায়গা থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এটা ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, তো ডাউনলোড হওয়ার পরে আমরা ওপেন অপশনে ক্লিক করব। দেন ওপেন অপশনে ক্লিক করার পরে আমরা এবার আমাদের ZRC বার অ্যাপ্লিকেশনটা আর কি উপর ক্লিক করব। দেন আমাদের এই জিপ ফাইলটা আর কি আর্চিভ হয়ে গেছে। তো এবার আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব। দেন বেরিয়ে যাওয়ার পরে এবার আমাদেরকে খুঁজে বের করতে হবে যে আমাদের পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটা কোথায় রয়েছে। তো বন্ধুরা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশনটাকে ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস আর কি এখন আমরা আর কি আমাদের সিগনেচার লোগোটাকে তৈরি করব। তো বন্ধুরা সিগনেচার লোগোটা তৈরি করার জন্য আমাদের বেশ কিছু ক্যামেরার আইকনের প্রয়োজন হবে। তো ফ্রেন্ডস আপনাদের সুবিধার্থে আমরা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা বেশ কিছু ক্যামেরার আইকন পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনারা অন্য উপায়ে গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ডস আমরা ক্যামেরার আইকন নেওয়ার জন্য প্লাস অপশনের উপর ক্লিক করব। দেন আমরা গ্যালারি থেকে আমাদের ক্যামেরার আইকনটাকে সিলেক্ট করব। তো বন্ধুরা এই ক্যামেরার আইকনগুলো কিন্তু একদম পিএনজিতে। হ্যাঁ, তো পিএনজি ভার্সনে আপনারা এই ক্যামেরার আইকনগুলো পেয়ে যাবেন। তো আমি এই ক্যামেরার আইকনটার কালারটাকে চেঞ্জ করতে চাই, সেজন্য এই অপশনটার উপর ক্লিক করব। দেন কালার অপশনে ক্লিক করব। দেন আমরা এনেবল করে দিয়ে হোয়াইট কালারটাকে সিলেক্ট করব। দেন হোয়াইট কালারটাকে সিলেক্ট করার পরে আমরা এটাকে আর কি আমাদের পছন্দ মতো জায়গায় বসিয়ে দেব। দেন বসানোর পরে আমরা লেয়ার অপশনে ক্লিক করব। দেন লেয়ারটাকে লক করে দেব। লেয়ারটাকে লক করে দিলে হয় কি আমাদের এটা কিন্তু আর আমরা লেয়ারটাকে আনলক করা ছাড়া এটাকে নাড়াচড়া করতে পারবো না। দেন ফ্রেন্ডস এবার আমাদের টেক্সট লেখার পালা। তো ফ্রেন্ডস টেক্সট লেখার জন্য আমরা এই অপশনটায় ক্লিক করব। দেন টেক্সট অপশনে ক্লিক করলে এরকম নিউ টেক্সট নামে একটা লেয়ার চলে আসবে। তো এই লেয়ারটাকে আমরা আর কি এডিট অপশনে ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস আমরা এখন আমাদের টেক্সটটাকে লিখব। তো লেখার জন্য আমরা নিউ টেক্সটটাকে কেটে দেব। দেন এই জায়গায় আমরা লিখব, তো আমি মনে করুন এই জায়গায় লিখব রাহুল। হ্যাঁ, রাহুল লিখব। দেন আমরা ডান করে ওকে করে দেব। তো বন্ধুরা আমাদের এই ফন্টটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমাদেরকে এই অপশনটার উপর ক্লিক করতে হবে। দেন ফ্রেন্ডস আপনারা বাই ডিফল্ট হিসেবে এই জায়গায় অনেক ফন্ট পেয়ে যাবেন। আর ফ্রেন্ডস আমরা যে ফন্টগুলো ডাউনলোড করেছিলাম সেই ফন্টগুলোকে অ্যাড করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে মাই ফন্টে।
তো ফ্রেন্ডস, এই জায়গায় কিন্তু আমি আগে থেকে বেশ কিছু ফন্ট অ্যাড করেছিলাম, বাট আপনারা যদি নতুন করে ফন্ট অ্যাড করতে চান তাহলে কর্নারে এই অপশনটা ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আমরা ডাউনলোড ফোল্ডারে ক্লিক করব। দেন ফ্রেন্ডস, ক্লিক করার পরে আমরা এবার আমাদের ফন্টটাকে খুঁজে বের করবো যে আমাদের ফন্টটা কোথায়। তো বন্ধুরা, আমরা আমাদের ফন্টটাকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে অ্যাড টু ডিকশনারি নামে আমরা যে একটা অপশন দেখতে পাচ্ছি, তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ফন্টগুলো কিন্তু আর কি এই জায়গায় চলে আসলো যে আমরা ফন্টটা অ্যাড করলাম। তো এবার আমরা আমাদের পছন্দ মতো ফন্টটাকে সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পরে ওকে করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এই যে রাহুল লেখাটা এই জায়গায় চলে আসলো। দেন চলে আসার পরে আমরা এই লেখাটাকে সুন্দরভাবে বসাবো। দেন আমরা লেয়ার দুটিকে লক করে দেব। দেন লক করে দেওয়ার পরে ফ্রেন্ডস আমাদের কিন্তু প্রাথমিক কাজটা শেষ হয়ে গেছে। তো এবার আমাদের আরও একটু টেক্সট লিখতে হবে। তো মনে করুন আমি আবার লিখবো যে ফটোগ্রাফি। তো এই ফটোগ্রাফিটা লেখার জন্য আমরা প্লাস অপশনে ক্লিক করব। দেন আমরা অনুরূপভাবে নিউ টেক্সটটাকে সিলেক্ট করে আমরা সেমভাবে বাকি কাজটাও করব। তো বন্ধুরা, আমাদের লেখা হয়ে গেলে আমরা এবার লেয়ারটাকে লক করে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের আর কি সিগনেচার লোগোটা তৈরি হয়ে গেছে। তো এবার আমরা যদি এটাকে পিএনজিতে আর কি সেভ করতে চাই, তো এজন্য আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে ট্রান্সপারেন্ট নামের যে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি উপরে, তো আমরা এই অপশনটার উপর ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমরা মেমোরি কার্ডের মতো যে একটা আইকন দেখতে পাচ্ছি এর উপর ক্লিক করব। দেন সেভ অ্যাজ ইমেজ অপশনে ক্লিক করব। দেন ডিফল্টের উপর আমরা ক্লিক করব। দেন আমরা আলট্রাকে সিলেক্ট করে দেবো। দেন আমরা সেভ টু গ্যালারি দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমাদের যে সিগনেচার ফন্ট, সে ফন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার আমরা এই ফন্টটাকে চাইলে ফটো অথবা ভিডিও যে কোনো জায়গায় ইউজ করতে পারি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ফ্রেন্ডস, ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে সবার আগে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। ফ্রেন্ডস, আল্লাহ হাফেজ।